হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো রয়েছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখছো আমি বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই রাস্তাটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, এইটা হচ্ছে নিউ টাউনের রাস্তাটা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মানে আমার বাপের বাড়িতে। এই হচ্ছে আমার মামির মেয়ের জন্মদিন আছে, এখন কাজ করছে। হ্যাঁ, তো কি বলবো, মেয়ের জন্মদিন আর মা কাজের মাসি হয়ে রয়েছে। যাই হোক, এখন রান্নার তোড়জোড় হচ্ছে সবে, জানি না কত দেরি হবে। এই হচ্ছে রান্নাঘর, আমাদের মামি কাজ করছে, এই বারান্দা, আর আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি। কি করব, কাজ বাজ নেই, তাড়াতাড়ি এসে আর কি করব। তো তোমাদের সানি বাদরামি করছে, মামিকে বলছি টাটা আর আসবো না, তো মামি বলছে যা যা পালা পালা, আর আসতে হবে না। তো এখন যাচ্ছি বোনের জন্য গিফট কিনতে, তার আগে একটু ফুচকা টুচকা খেয়ে নেব, তারপরে যাবো। এখানে অনেক দিন পর আসলাম, যেহেতু এই দোকানের ফুচকাটা ব্যাপক বানায়, আর লাস্টে দুখানা এক্সট্রাও দেয় ফ্রি। তো দেখো, গিফট কিনতে গেছিলাম। এই যে তোমাদের সানি এই খেলনাটা কিনেছে, গিফট টিফট কেনা হয়ে গেছে। তো বোনের জন্য গিফট ওই দেখো খাটের ওপর রাখা রয়েছে। ওকে একটা মানে স্কুল ব্যাগ দিয়েছি। তো জানি না ওর কেমন লাগবে, আমার খুব পছন্দ হয়েছিল ব্যাগটা। তো এখানে আমি বসে রয়েছি, মানে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময়। তো এখনও তো সেরকম রান্না বান্না হয়নি। দেখো বিরিয়ানি করছে আমার মামা এখানে, আর এইটা হচ্ছে মামি, আর ওইটা হচ্ছে হেল্পার মানে মামারই এক বন্ধু হেল্পারিং কাজ করছে। তো আমার মামা খুব সুন্দর বিরিয়ানি করতে পারে। তো আজকে অনেক কিছু মেনুতে রয়েছে, বিরিয়ানি আছে, লুচি আলুর দম রয়েছে, পকোড়া রয়েছে। এই দেখো চিকেন পকোড়া হবে আর কি। তারপরে খাসির মাংস, মটন রয়েছে, মটন কষা। তো এই কটাই রয়েছে। আমি মটন খাই না, তো বেশি রাত হয়ে গেছিলো, আর আজকে ঝড় বৃষ্টি প্রচুর হয়েছে জানো না। কারেন্ট চলে গেছিলো, অন্ধকারে সেই এমার্জেন্সি লাইট জ্বালিয়ে রান্না হয়েছে। তো এখন আর কি করব, রাত্রেই তো খাবার দাবার নিয়ে চলে আসলাম। তারপরে আর কেক কাটাটাও আমাদের দেখা হয়নি। তো এখন পরের দিন বিকেলবেলা, তো সানি খুব বিরক্ত করছে, আর তোমাদের দাদাভাই পায়রা খাওয়াচ্ছে একটা ডাঙ্কা নিয়ে। তোমাদের সানি খুব বিরক্ত করছে। কোন ডাঙ্কা বলো তো? এই যে এই ডাঙ্কাটা, এটা অ্যাকচুয়ালি আমার ওই পুকুর হচ্ছে ডাঙ্কা, সে নিয়ে এসে এখন খেলবে। তো যাই হোক, ওরা খেলছে খেলুক, আমি এখানে ছাদে জামা কাপড় নিতে এসেছি, গিয়ে ভাঁজ করতে হবে জামা কাপড়গুলো। তো জামা কাপড় নিয়ে গিয়ে খাটের উপরে রাখলাম। দেখো ঘরদোর সবই গোছানো, খাটফাট নিচটা সবই গুছিয়ে রেখে দিয়েছি, শুধু এই জামা কাপড়গুলো ভাঁজ করলেই হবে। তা সেটা তো আছে। তারপরে ছাদে দেখো এই পেয়ারাটা হয়েছিল, পেয়ারাটা খাচ্ছিলাম, খুব মিষ্টি জানো তো। তারপরে দুধটা জাল দিলাম, তোমাদের সানিকে দুধ দিয়ে দিলাম খেতে, দুধ বিস্কুট, আর আমি একটু চা খাইয়েই পড়াতে বসলাম তোমাদের সানিকে। তো ও তো দেখছো ভালোই লিখতে পারছে এখন, আগের থেকে অনেক বেটার লিখতে পারে। তো দেখে দেখে লিখতে পারে, একটু শান্ত হয়েছে। তো পড়াশোনাটা করুক। তো আজকের ব্লগটা বেশি বড় করব না, ছোট্ট একটুখানি ব্লগ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর যদি না ভালো লাগে তাহলে আর জোর তো করতে পারবো না, করো না। তো নেক্সট ব্লগ দেখার জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আর কি বলবো। তো দেখো আমার অবস্থাটা কি, সকাল দিয়ে চুলও ঠিক করে আঁচড়াই না, এমন পাগলিদের মতো হয়ে বসে থাকি। তো মানে গরমে আর পারি না, তাও আজকে একটু শান্তি, সেরকম একটা গরম নেই। তো ব্লগটা শেষ, বাই বাই, টাটা।